ওকে, এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 16। ওকে, আমরা এখানে দেখো একটা খুবই সুন্দর একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আগের অঙ্কে আমাদের কি ছিল, এখানে 32 ছিল, যার কারণে 4 এর মধ্যে যাচ্ছিল না, কিন্তু এখানে কি 4 এর বর্গমূল কিন্তু 16। সো আমরা যদি 4 দিয়েই করি তাহলে কিন্তু অঙ্কটা অতি দ্রুত আমরা সলভ করতে পারবো। সো আমরা একটু দেখি 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার কত, 4 4 এ 16, তাহলে কি 2 4 স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, 4 4 বাদ, তাহলে কি হচ্ছে এখানে x প্লাস 2 ইকুয়াল টু 2। সো আমরা এখানে যদি x ইকুয়াল টু 2 এই পাশে নিয়ে আসি তাহলে কি কাটাকাটি হয়ে যাচ্ছে, দেন আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 ইকুয়াল টু x ইকুয়াল টু কত, 0। সো আমাদের এই অঙ্কটাও কিন্তু আগেরটা থেকে আরো ইজি ছিল। সো আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। সো 6 নম্বর কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। 2 টু দি পাওয়ার 3x প্লাস 1 ইকুয়াল টু 8। সো আমরা এখানে কি করব, 2 যেহেতু আমাদের ভিত্তি আছে, 8 কে আমরা 2 কে 2 আকারে রূপান্তর করব। তাহলে 2 3x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কি হচ্ছে কিউব, কারণ কি 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমরা কি করব 2 টু দি পাওয়ার কিউব করব। দেন আমরা কি করব 2 2 বাদ দিব, 3x প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে 1 ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 3x ইকুয়াল টু 3 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকে 2, অতএব x ইকুয়াল টু 2/3। আমাদের নেক্সট এমসিকিউ এর অ্যান্সার হবে 6 নম্বরেরটা কি হবে 2/3। তোমরা আসলে আমাদের যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক সবগুলোই কিন্তু একই নিয়মে এবং একই রকম পদ্ধতি। তোমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে আমরা ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমাদের 1 নম্বর কি যে গুণের সূত্রটা আছে সেই গুণের সূত্র অনুসারেই আমরা কি করছিলাম। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 7 নাম্বার কোশ্চেনে। তো 7 নাম্বার কোশ্চেনে কি আছে 5/5 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। এখন আমাদের 5 এর উপরে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে আমরা কি করতে পারি 5 1 মাইনাস m লিখতে পারি। আচ্ছা, আমরা একটা সুন্দর একটা সূত্র 3 নাম্বার সূত্র সুন্দর একটা সূত্র শিখছিলাম, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমি যদি লিখি 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হবে 1 হবে। সো একবারে কিন্তু আমাদের কি অঙ্কটা খুবই সহজে ভাবে আমরা সলভ করে ফেললাম। তাহলে 5 5 এখান থেকে বাদ, তাহলে 1 মাইনাস m ইকুয়াল টু কি হবে 0। অতএব আমরা কি করতে পারি, আমরা 1টাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, তাহলে মাইনাস m ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 1 চলে গেল, তাহলে m ইকুয়াল টু 1। আমাদের এমসিকিউ এর এটার কি সলভ হলো কি উত্তর হলো 1। সো আমরা 7 নম্বর কোশ্চেনও আমাদের হয়ে গেল। এখন আমরা চলে আসি 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেনটা কি দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 81। এই অঙ্কটা কি তোমাদের করে দিতে হবে, এখন আর তোমাদের এই অঙ্কটা করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরা পারবা। সো আমাকে HW রূপে তোমরা HW সাবমিশন গ্রুপে এই অঙ্কটা জমা দিয়ে দাও। আর তোমাদের নেক্সট কোশ্চেন তোমরা কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো বা কোন কোশ্চেনটা তোমাদের খুবই হার্ড মনে হচ্ছে সেই কোশ্চেনটা কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য সলভ করে দিব। সো আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি তোমাদের HW রূপে থাকলো। এখন আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। সো 9 নম্বর কোশ্চেন কি √3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 27। সো এটাও কিন্তু অনেক ইজি, বাট এটা কি আমাদের যেহেতু রুট রয়েছে তাহলে আমরা কি করব 3 টু দি পাওয়ার x প্লাস 2, আমাদের রুটের মান কত হাফ, মানে কত 2 নিচে চলে আসবে। সো আমরা এইটুকু দেওয়ার পর 27 কি আকারে 3 টু দি পাওয়ার কিউব আকারে প্রকাশ করতে পারি, তাই না। সো আমাদের 3 টু দি পাওয়ার কিউব মানে কি 27। ওকে, এখান থেকে 3 3 চলে গেল, তাহলে কি হচ্ছে x প্লাস 2/2 ইকুয়াল টু 3। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 3 দুগুণ 6, তাহলে আমরা x ইকুয়াল টু 6 মাইনাস 2, অতএব x ইকুয়াল টু 4। এটাই হলো আমাদের লাস্ট কোশ্চেনের অ্যান্সার। সো তোমরা বুঝতে পারছো যে টাইপ 2 অনেক সহজ ছিল, আর আমাদের টাইপ 2 এর জন্য আমাদের যেসব অঙ্ক সিলেক্ট করা হয়েছিল সবগুলো আমাদের বোর্ড কোশ্চেন ছিল, অনেকবার বোর্ডে আসছে।
তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য আরও বেশি সুন্দর সুন্দর ম্যাথ আসছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে জানাও যে কোন টপিকস নিয়ে নেক্সট ভিডিও আসতে চলছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো গুড বাই। কাট।